কিরে কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো। বিরিয়ানি বা পোলাও হলে একটু ভালো হতো। ঠিক আছে, ওটা আবার কাজ চালিয়ে নেব। বাঙালির ঘরের ছেলে 5 রকম ভাজা, ডাল, পায়েস এইসব না হলে পরে ঠিক জন্মদিনটা হয় না। কিন্তু তুই যেগুলো পছন্দ করিস অবশ্যই দেখবো তাতে ওগুলোর ব্যবস্থা যদি করা যায়। ঠিক আছে। প্রতিটি মায়ের কাছেই এই দিনটি খুবই স্পেশাল, যেদিন সে প্রথম মা হওয়ার অনুভূতিটা ফিল করতে পারে। 15ই ডিসেম্বর দিনটিও আমার কাছে সেরকমই একটি স্পেশাল দিন। আমার ছেলে সৃজনের আজকে জন্মদিন। সকাল থেকে ভীষণ ব্যস্ত, অন্যান্য দিনও ব্যস্ত থাকি, তবে আজকের ব্যস্ততাটা একটু অন্যরকম। সবসময়ই একটাই মনের ভিতরে ঘুরতে থাকে, এমন কি করতে পারি যাতে আমার সন্তান আজকে একটু স্পেশাল ফিল করে। সকাল থেকে উঠেই রান্নাবান্না করতে ব্যস্ত। তো একদিকে বসিয়ে দিয়েছিলাম এইদিকে লাউ শাক, আর একদিকে চিকেন, আর এদিকে ছেলে স্কুলে যাবে বলে তার টিফিনটারও তো জোগাড় করতে হবে, ওটা তো ভুলে গেলে হবে না। রান্নাবান্না শেষ করেই চলে এলাম মন্দিরে সন্তানের মঙ্গল কামনায় মায়ের কাছে একটু পুজো দিতে, যাতে আমার সন্তান সুস্থ থাকে আর তাকে যাতে মানুষের মতো মানুষ করে বড় করে তুলতে পারি। অবশেষে পুজো দেওয়া তো সমাপ্ত হলো, কিন্তু ওইদিকে মনটাও কিন্তু বেশ চঞ্চল হয়ে উঠছিল। ঘড়ির কাঁটা তো বনবন করে ঘুরে যাচ্ছে। মাথায় রয়েছে ছেলে স্কুলে যাবে, ওকে থালা সাজিয়ে ভালো করে গুছিয়ে সামনে খেতে দিতে হবে। বার্থডে বলে কথা, একটু তো স্পেশাল ফিল করাতেই হবে। এদিকে মহাদেব আর রাধা মাধবের দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তারপরে এসে শুরু করে দিলাম বার্থডে বয়ের জন্য থালা গোছানো। তো বার্থডে যেহেতু আর বাঙালির ছেলে, তাতে 5 রকম ভাজা তো থালায় থাকতেই হবে। তো এদিকে 5 রকম ভাজার মধ্যে করে নিয়েছিলাম পেঁয়াজকালি ভাজা, মাছ ভাজা, ফুলকপি ভাজা, সিম ভাজা আর আলু ভাজা, আর সাথে করে নিয়েছিলাম ডাল, আর ওইদিকে করেছিলাম চিকেন। যতই আমরা বিরিয়ানি খাই না কেন, যতই পোলাও খাই না কেন, কিন্তু বাঙালিদের পাতে যদি 5 রকম ভাজা আর ডাল না থাকে, তাহলে কিন্তু জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান কিন্তু কেমন একটা অসমাপ্ত মনে হয়। আর ওদিকে তো বানিয়েছিলাম লাউ শাক, আর এই যেটা ছাড়া একদম জন্মদিন ফিকা, সেটা হচ্ছে পায়েস। পায়েস ছাড়া জন্মদিন তো কখনোই সম্ভব নয়। তো এদিকে পায়েস দিয়ে দিয়েছিলাম, ওদিকে ডাল, চিকেন, আর এই যেটা আমার ছেলের ভীষণই প্রিয়, এই থালাটা হচ্ছে আমার ছেলের সব থেকে প্রিয় থালা হবে, এটা কিন্তু আমি খুব ভালো জানি। বাকি এগুলো কোনো কিছুই আমার ছেলের প্রিয় না। আর মিষ্টি ছাড়া, দই ছাড়া তো যে কোনো শুভ কাজই অসম্পূর্ণ। তো ফাইনালি কিন্তু বার্থডে বয়ের জন্য, আমার বার্থডে বয়ের জন্য আর কি থালা সাজানো হয়ে গেছে। বার্থডে বয় চলেও এসছে, যেহেতু স্কুল যাবে তো তাড়াহুড়ার ব্যাপার রয়েছে, বসে পড়। যদিও এগুলো বার্থডে বয়ের খুব একটা পছন্দের নয়, বার্থডে বয় যেগুলো পছন্দ করে সেগুলো আবার রাত্রে অ্যারেঞ্জ করা হবে। এইগুলো এই থালিটা বার্থডে বয়ের এখন খুব পছন্দের, তাই তো? এক সেকেন্ড, আমি একটু আশীর্বাদ করি, তার আগে প্রসাদ খাওয়াবো। জন্মদিনে যেটা মেন সেটা হচ্ছে পায়েস। পায়েসটা জন্মদিনের মেন পায়েসটা আমি খাওয়াবো, খাইয়ে তারপরে ও ওর মতন করে খাবে। এবারে ও ওর মতন করে সবই খাবি একটু একটু করে, ঠিক আছে? ওর মতন একবার একটু নমস্কার করে এসে তারপরে খেতে বস। কিরে কেমন লাগছে খাওয়া দাওয়া? বিরিয়ানি বা পোলাও হলে একটু ভালো হতো। ঠিক আছে, ওটা আবার কাজ চালিয়ে নেব। বাঙালির ঘরের ছেলে 5 রকম ভাজা, ডাল, পায়েস এইসব না হলে পরে ঠিক জন্মদিনটা হয় না। কিন্তু তুই যেগুলো পছন্দ করিস অবশ্যই দেখবো তাতে ওগুলোর ব্যবস্থা যদি করা যায়। ঠিক আছে। এমনি রান্না কেমন হয়েছে? মাছটা একটুখানি খাবি তাহলে হয়েছে। হ্যাঁ খা। চিকেনটা কেমন হয়েছে? হুম, ভালো হয়েছে, যেরকম হয় সেরকমই হয়েছে। বলছি মা, ওই বন্ধুদের জন্য চকলেটটা ও আনা আছে, বাবা কালকে এনে রেখেছে, আমি ওই ব্যাগে ঢুকিয়ে দেবো ওখানে টিফিনের সাথে। ঠিক আছে, তুই খেয়ে নে, আমি ব্যাগে টিফিনগুলো ঢোকাই। ঠিক আছে। না থাকলে আর একটু ভালোভাবে খাওয়া যেত, কিন্তু স্কুল তো কামাই করা যাবে না, অলরেডি ঘোরার জন্য কামাই হয়েছে। ঠিক আছে, যতটুকু পারিস খা, আবার ওই বেলা এসে খাবি। বার্থডে বয়ের খাওয়া দাওয়াটা কমপ্লিট। এবার আমার শ্বশুরবাড়িতে আর এক ছোটো ছেলে রয়েছে, দেওর ননদ, ওদের জন্য একটুখানি পায়েস বেড়ে নিচ্ছি। পায়েস কেক কালকে যখন যাব ওদেরকে একটু দিয়ে দেবো। বার্থডে বয় এবার স্কুল যাচ্ছে। যতই অন্যান্য দিন রান্না করে খাওয়াই না কেন, জন্মদিনের দিন নিজে হাতে রান্না করে ছেলেকে গুছিয়ে সামনে বসিয়ে খাওয়াতে না পারলে, আর ছেলেকে খুশি করতে না পারলে মায়ের মনটা যেন শান্তি হয়।